দর্শক, নির্বাচন কমিশন অফিসে গিয়েছেন তারেক রহমান। তিনি ভোটার হচ্ছেন, তিনি ছবি তুলছেন, তার ছবি তোলা হচ্ছে, তিনি ফিঙ্গার দিচ্ছেন এই মুহূর্তে। দীর্ঘ 12 বছর তিনি ভোটার হতে পারেননি, দীর্ঘ 17 বছর, দর্শক, দীর্ঘ 17 বছর তিনি ভোটার হতে পারেননি। নির্বাচন কমিশনে গিয়ে তিনি ভোটার হচ্ছেন, আঙ্গুলের ছাপ দিচ্ছেন। তিনি বগুড়া 6 আসন থেকে এবার নির্বাচনে লড়ছেন। গেল 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন পার করে তিনি দেশে ফিরেছেন। এরপরে আজকে তিনি সকালে সর্বপ্রথম বাসা থেকে বের হয়ে, গুলশানের 196 নম্বর বাসা থেকে বের হয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেই কবর জিয়ারত শেষ করে নির্বাচন কমিশন অফিসে যান। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তিনি নির্বাচন কমিশন অফিসে গিয়ে হাতের ফিঙ্গার দেওয়ার চেষ্টা করছেন। ছবি তোলা হয়েছে এরই মধ্যে। তিনি ভোটার কার্যক্রম সম্পন্ন করবেন আজকে। আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনে বগুড়া 6 আসন থেকে লড়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটের কার্যক্রম শেষ করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে ছবি তোলা হয়েছে। এখন ফিঙ্গারপ্রিন্টের কাজ চলছে। তারেক রহমানকে বরণ করে নিতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল রাজধানীর 300 ফিট এলাকায়। 25 ডিসেম্বর 2025 তিনি দেশে ফেরেন দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন পার করে। ফিঙ্গারপ্রিন্টে জটিলতা হচ্ছে, অর্থাৎ শীতের যে সময়, শীতকালীন সময়ে হাতের চামড়া একটু শুষ্ক থাকে, এই কারণে ফিঙ্গারপ্রিন্ট নিতে চায় না, সেই জন্যই বারবার দিতে হচ্ছে। দর্শক, আপনারা সরাসরি যুক্ত আছেন যুগান্তর লাইভে। নির্বাচন কমিশন ভবন থেকে তার পরবর্তীতে যাওয়ার কথা ছিল জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, এখনো যারা পঙ্গু হাসপাতালে আছেন, বা এইরকম একটা খোঁজ ছিল, সেখানে যাওয়ার কথা ছিল তাদেরকে দেখতে। পরবর্তীতে সেই কর্মসূচিটা কিন্তু স্থগিত করা হয়েছে। চোখের আইরিশ দিচ্ছেন তারেক রহমান, অর্থাৎ ভোটার হতে ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশ এবং ছবি, যে কার্যক্রমগুলা হওয়ার কথা সেগুলো সম্পূর্ণ করছেন তারেক রহমান। এখনো নির্বাচন কমিশন অফিসে আছেন, সিগনেচার দিচ্ছেন, অর্থাৎ ভোটার আইডি কার্ডে একটা সিগনেচার থাকে, সেই সিগনেচারটা দিচ্ছেন তারেক রহমান। তিনি আসলেন, সব শঙ্কা কাটিয়ে তিনি দেশে আসলেন, অবশেষে আসলেন। তারপরে ভোটার কার্যক্রম সম্পাদনা করছেন, আবারও দিচ্ছেন সিগনেচার। দর্শক, যুক্ত আছেন যুগান্তর লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান ভোটার হচ্ছেন, ভোটার হতে নির্বাচন কমিশন অফিসে হাজির হয়েছেন। নির্বাচন কমিশন অফিস থেকে বলা হচ্ছে চাইলে আরও একবার ভালো করে সিগনেচার দেওয়ার সুযোগ আছে। তারেক রহমান জানালেন, না, সমস্যা নেই, যেটা দিয়েছি সেটাই হবে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারেক রহমান সকালে গুলশানের বাসা থেকে গাড়ি বহন নিয়ে বের হয়েছেন। বের হওয়ার পরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখান থেকে তিনি সরাসরি গাড়ি বহন নিয়ে, নিরাপত্তা বহন নিয়ে নির্বাচন কমিশন অফিসে যান। সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, ছবি তুলেছেন, চোখের আইরিশ দিয়েছেন, সিগনেচার করেছেন। ধন্যবাদ জ্ঞাপন করলেন, কষ্ট দিয়ে গেছেন, সেই কৃতজ্ঞতাও জানাচ্ছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে ভোটার হওয়ার যে আনুষ্ঠানিকতা, ভোটার হওয়ার যে কার্যক্রম, সেগুলো সম্পাদন করলেন। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন কমিশন অফিসে এসে
তিনি ভোটার কার্যক্রম সম্পাদনা করলেন। এরকম আসবে ক্যাপশন চাইলে স্যার আরো দেওয়ার সুযোগ আছে। দর্শক দেখতে পাচ্ছেন যুগান্তরের পর্দায়। দেখেন লাস্ট শেষ করে দেখেন। স্যার আপনার ডাটা স্যার মানে if you are satisfied I'm fine স্যার আমি স্যাটিসফাইড যদি আপনাদের রুলস অনুযায়ী সব হয়ে থাকে then I'm স্যার। এই রুমটা স্যার রেমিটেন্স যোদ্ধাদের জন্য যারা প্রবাসী তাদের এনআইডি করার জন্য এই রুমটা একদম স্পেশাল। প্রত্যেক প্রবাসী মানে যারা দেশে আসে তখন এখান থেকে হয় স্যার এনআইডি। না থ্যাংক ইউ সো মাচ কনফিডেন্স গেলাম স্যার থ্যাংক ইউ স্যার।